নমস্কার, জিৎ পোলাকান কিচেন থেকে চলে আসলাম এবার কিচেনে। তো আজকে আমরা সহজ পদ্ধতিতে ছোলা ভাটুরে বানাবো আজকে। তো আমাদের ব্লগটা সম্পূর্ণ দেখবেন, আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। আর নতুন যারা আছে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের শেয়ার করবেন। আর বিশেষ করে সাবস্ক্রাইব করতেই হবে আমাদের চ্যানেলকে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই বন্ধুদের শেয়ার করবেন। তো আজকে চলুন আমরা আজকে ছোলে ভাটুরে বানাবো। তার মধ্যে ছোলে আগে ভিজিয়ে নিয়েছি, 4-5 ঘন্টা আগে ভিজানো হচ্ছে এটা। আর এটা ময়দা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে দই, আর সুজি লাগবে, সুজি আছে এখানে। আর মশলার মধ্যে হচ্ছে এটা হচ্ছে লং, এলাচ, তারপরে দারচিনি, তারপরে হচ্ছে ধনে, গোলমরিচ, জিরে, আর আছে এখানে টমেটো পেস্ট করে নিতে হবে। আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে। আর চিনি পেস্ট করে নিয়েছি, চিনি, এটা খাওয়া সোডা, এখানে বেকিং সোডা আছে। আর এটা হচ্ছে কস্তুরি মেথি নিয়ে নিয়েছি, আর ঘি আছে এখানে। তো এটা আমরা এখন পেস্ট করে নিই মশলাটা। আগে ভাটুরেটাতে বানাবো, তো ওটা আগে তৈরি করে নিই। সবার প্রথমে আমি হচ্ছে সুজি দিয়ে দিলাম, 150 গ্রাম মতন সুজি দিয়ে দিচ্ছি। আচ্ছা, সুজির মধ্যে দিব হচ্ছে দই, প্রথম দিব দই, টক দই। সুন্দর করে ফাটিয়ে নিয়েছি দইটাকে। তো আগে সুজিটাকে ভালো করে দই দিয়ে মাখতে হবে। এটা হচ্ছে টক দই আর হচ্ছে সুজি, সুন্দর করে মাখাতে হবে। বন্ধুরা, দই নিয়ে নিয়েছি হচ্ছে 200 গ্রামের মতো, আর সুজিটা আছে 150 গ্রাম। তো এই দুটোকে সুন্দর করে আগে মিশাতে হবে। তার মধ্যে তারপরে ময়দাটা মাখবে সাথে। বন্ধুরা, এটা সুজিটা আর টক দইটা মেখে নিয়েছি ভালো করে। এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ময়দা। এখানে হচ্ছে 3 পোয়া মতন ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটা দিয়ে দেবো এখানে। আপনারা চাইলে ময়দার মধ্যে সুজিটা মাখতে পারেন, কিন্তু আমি দইয়ের সাথে আগে সুজিটা মেখে নিয়েছি। যেভাবে আপনাদের সুবিধা সেভাবে করবেন। আমি 3 পোয়ার মতন ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দেবো স্বাদ মতন নুন, দিয়ে দিলাম। এটা দেবো খাওয়ার সোডা, এখানে খাওয়ার সোডা আছে, এটা অল্প পরিমাণে দিব, হাফের থেকে কম দিলাম এটা খাওয়ার সোডা। এটা হচ্ছে বেকিং পাউডার, এটা 1 চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিব। তারপরে দিব হচ্ছে এটা হচ্ছে চিনির গুঁড়ো, এটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি চিনিটা, এটা দিব 2 চামচের মতো, 2.5 চামচ মতো দিয়ে দেবো। চামচটা ছোটো তো, তাই 2.5 চামচ দিলাম। এটা এখন ভালো করে মাখতে হবে। এটাকে সুন্দর করে মেখে নিতে হবে, তারপরে জল দিব। বন্ধুরা, সব কিন্তু সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন আস্তে আস্তে অল্প অল্প জল দিব আর বানাবো এটা। বেশি জল একসাথে দেওয়া যাবে না, এটা নর্মাল জলই আছে, নর্মাল জল দিয়ে করবেন, এটা গরম জল লাগে না। এটা জল দিয়ে আস্তে আস্তে মেখে নিব এখন। বন্ধুরা, যেভাবে আটা মাখে সেভাবে মাখতে হবে সুন্দর করে একদম। এটা একটু গায়ের জোর দিয়ে মাখতে হবে, মেখে একটু জোরে জোরে দিয়ে এরকম মারেন তাহলে ভালো। এরকম হাত দিয়ে পুরো যত মাখবে ততটাই ভালো হবে পটোরাটা। এরকম করে মাখতে হবে, গায়ের জোর দিয়ে একটু মাখতে হবে। হয়ে গেছে আমারটা পেলে, দেখেন সুন্দর হচ্ছে, একদম টানলে বলবে। এটা দেখেন সুন্দর হচ্ছে, দেখেন খুব সুন্দর মাখা হচ্ছে। এখন এটাকে সাদা তেল উপর দিয়ে মাখিয়ে ঢেকে রাখবো 2 ঘন্টা। বন্ধুরা, হয়ে গেছে মাখা। এখন হচ্ছে সাদা তেল, এই তেলটা একটু গায়ের মধ্যে মাখিয়ে দিব উপর দিয়ে। এই তেলটা কিন্তু আগে দিবেন না, তেলটা আগে দিলে কিন্তু ভাটুরেটা
খাস্তা হয়ে যাবে, তেলটা যে মাখা হয়ে যাবে, তারপরে সারা গায়ে সুন্দর করে এরকম দিয়ে এটা ঢেকে রাখতে হবে। ভিজে কাপড়তে ঢেকলেও হয়, এমনি ঢেকে রাখলেও হবে। কমপ্লিট এটা হয়ে গেছে। এখন এটাকে ঢেকে রাখবো আমি 2 ঘন্টা কমসে কম ঢেকে রাখতে হবে। বন্ধুরা এখন হচ্ছে এই কাবলিটাকে ভিজে রাখছিলাম 5-6 ঘন্টা আগে, এখন প্রেসার কুকারে দিয়েছি, এখন অনেকটা ফুলে গেছে, নরম হয়েছে অনেকটাই, যে হয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে দিব হচ্ছে আপনার এই দারচিনি, লং আর এলাচ কিছু দিলাম, আর তেজপাতা ধুয়ে নিয়েছি, তেজপাতাও দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে দিব হচ্ছে খাওয়ার সোডা, অল্প আছে দিয়ে দেবো, এটা খাওয়ার সোডা দেবো, এটা বেকিং সোডাও দিয়ে দেবো এর মধ্যে, বেকিং পাউডার, বেকিং সোডা না, বেকিং পাউডার। এর মধ্যে অল্প বেকিং পাউডারও দিয়ে দেবো। তাহলে এটার মধ্যে একটুও জল নাই, তো এখানে এই আধা বোতলের মতন জল দিয়ে দিব, বেশি জল দিব না, এই জলটা দিয়ে দিলাম। আর আমি 4 পাতি জল দিতে হয়, তাই জলটা গরম বসিয়েছি, এটা ফুটলে চা পাতাটা দিয়ে দিব, সেই চা পাতার জলটা এর মধ্যে দিতে হবে, তাহলে কালারটা আসবে যেরকম ভোটারের কালার হয় সেরকম কালার চলে আসবে চা পাতার জলে। বন্ধুরা এরকম জল দিবেন, এই যে অল্প অল্প জল দেখা যাচ্ছে, আর এই চা পাতার জলটা দিলে পুরোটা হয়ে যাবে। এর মধ্যে নুনটা দিই না, এর মধ্যে নুনও দিতে হবে, পরিমাণ মতো নুন দিয়ে দিবেন। এবারে জলটা দিয়ে একবারে প্রেসার কুকারে বসিয়ে দেবো এটা। বন্ধুরা জলটা ফুটে গেছে, পুরো গরম হয়ে গেছে, এখন চা পাতাটা দিয়ে দেবেন বোতলে। এটা ফুটাতে হবে, ফুটালে কালারটা চলে আসবে। বন্ধুরা চা পাতাটা হয়ে গেছে, এই যে কালার চলে আসছে, এই কালারটাই এর মধ্যে সেঁকে দিয়ে দিব। এটা এখন কালো হয়ে গেছে, এটা এখন ফুটাবো, প্রেসার কুকারে ছিটে দিব, ওই 2-3 সিটি দিলে হয়ে যাবে। বন্ধ করে দিই। ওরা ছোলাটা বেশি বসিয়ে দিয়েছি প্রেসারে, তো এখন এই গরম মশলাটা হালকা ভেজে দিব। এর মধ্যে সব মশলাই আছে, গরম মশলা সব। তো এর মধ্যে তাওয়াটা গরম হয়ে গেছে, প্রায় তাওয়া গরম হয়েছে, এখন এটা ভেজে নেব, হালকা করে ভেজে নেব। বন্ধুরা এর মধ্যে সব একসাথে মিশিয়ে নিয়েছি, দারচিনি, এলাচ, তারপর হচ্ছে ধনে, মৌরি, জিরে, গোলমরিচ, সাদা গোলমরিচ আছে, কালো গোলমরিচ আছে, তেজপাতা আছে, এগুলো সব একসাথে। এটা হচ্ছে ঘরোয়া মশলা, এই মশলাটা হচ্ছে মেন, এটাই বানাতে হবে। এটা হয়তো পাউডার বানাতে হবে, ভেজে নিই, ভাজলে পাউডারটা ভালো হবে। মশলাটা হয়ে গেছে, নামিয়ে দিব। এখন ঠান্ডা করে পেস্ট করতে হবে, এটা নামিয়ে দিলাম, হয়ে গেছে। এটা ঠান্ডা করে তারপর পেস্ট করব। বন্ধুরা এটা ঠান্ডা হয়ে গেছে, যেটা ভেজে নিলাম, এখন মিক্সিতে গিয়ে এটাকে পাউডার করে নিব সুন্দর করে। সব একসাথেও আছে এর মধ্যে, এটা শুকনো পাউডার করতে হবে। বন্ধুরা এটা হয়ে গেছে, একদম গুঁড়ো করে নিয়েছি এটা, দেখুন পুরোটা হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিব, এই বাটির মধ্যে রেখে দেবো। এখন এটা হচ্ছে ঘরোয়া মশলা, একদম ঘরে বানালাম, এরকম করে বানাবেন, তাহলে স্বাদটা ভালো হবে, খেতেও মজা হবে। বন্ধুরা ছোলার যে মশলাটা তৈরি করে নিব, এর মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা আর 2-3 কোয়ার মতো রসুন দিয়েছি, এটা এখন পেস্ট করে নিব। সবগুলো একবারে হয়ে যাবে। আর এটা তো বয়েলে বসিয়েছি প্রেসার কুকারে, ওটা 2-3 সিটি দেওয়ার পরে নামিয়ে দেব। এটার মধ্যে সব দিয়ে দিলাম, এখন ঢেকে নিই, ঢেকে দিয়ে এটাকে পেস্ট করে নিই। বন্ধুরা কমপ্লিট মশলা হয়ে গেছে, এটা পেস্ট বানিয়ে নিলাম। এখন টমেটো পেস্ট করে নিব, এটা টমেটোর মধ্যে
টমেটোটা আলাদা পেস্ট করতে হবে। এটা নামিয়ে নিই এখানে। এই টমেটো এখন পেস্ট করে নিব, কেটে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি 3টে টমেটো দিয়েছি এর মধ্যে। বন্ধুরা পেস্ট হয়ে গেছে কমপ্লিট, শুধু টমেটো আছে এর মধ্যে। এখন নামিয়ে নিই। বন্ধুরা পেঁয়াজটা ভেজে নিতে হবে, পেঁয়াজটা ঝিঝিরে কেটে নিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো কড়াইতে। একটু তেলটা বেশি করে দেবো, তাহলে ওটা পেঁয়াজটা ভালো ভাজা হবে। তেলটা গরম হলেই পেঁয়াজটা দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন কুচনো পেঁয়াজটা দিয়ে দিব। এটাকে একদম ভেজে নিতে হবে, লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজটাকে। এটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিব বাটিতে। হয়ে গেছে ভাজা। লাল লাল ভাজা হয়ে গেল একদম। বন্ধুরা ছোলাটা হয়ে গেছে, পুরো বয়েল হয়ে গেছে। তো এটা এখন আমরা ভাবলাম এই কড়াইতে করবো, এই কড়াইটা ছোটো হয়ে যাবে, তার জন্য এই কড়াইটা বসিয়েছি। তো এই কড়াই গরম হয়ে গেছে, এই তেলটা এই কড়াইতে ঢেলে দিব। ঢেলে দিলাম, এটা তেলে হবে না, একটু তেল দিব। আমি সরষের তেলেই করতেছি এটা। তেলটা গরম হোক। ধরো তেল গরম হয়ে গেছে, আর এটা পেস্ট করে নিয়েছিলাম আদা আদা হচ্ছে কাঁচা লঙ্কা, এই দুটো এখন তেল গরমে দিয়ে দিব। এটার মধ্যে আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে, এই দুটো 3টে জিনিস আছে এর মধ্যে। এটার উপর হালকা করে ভেজে নিই, তারপরে টমেটো যে পিউরি বানিয়েছিলাম সেটা দিব। বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে, আর টমেটো পিউরি বানিয়ে রাখছিলাম এটা এখন দিয়ে দিব। এটা হয়ে গেছে প্রায়। এখন দিব হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ, ছোটো চামচে 2 চামচ, আর ধনের গুঁড়ো এটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ যে ভেজে রাখছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা বানিয়েছিলাম আমি একটু আগে দেখালাম, সেই মশলাটার অর্ধেকটা দিয়ে দেবো এখানে। এটা এখন ভালো করে নাড়াতে হবে। পরিমাণ মতো অল্প হলুদ দিব, বেশি হলুদ দিব না। আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিব, কেননা আমি যেটা বয়েল করছিলাম ওই বয়েলের মধ্যে নুন দিয়েছিলাম, এর মধ্যে অল্প নুন দিব। এখন ভাজতে হবে একটু ভালো করে। মশলা থেকে তেল ছেড়ে দিলেই ছোলাটা দিব অল্প এর মধ্যে, একবারে দেওয়া যাবে না, 20% দিতে হবে প্রথম ছোলাটা, তারপরে দিব ঢেলে পুরোটা। ওটা মশলা থেকে তেল ছাড়তেছে, তো এর মধ্যে এখন কিছু কাবলি ছোলা দিয়ে দিব, অল্প কিছু। আর এখন কালারটা কি সুন্দর আসছে, এই চা পাতাটা দিয়েছিলাম বলে কালারটা এত সুন্দর আসছে। এটা পুরোটা এখন দেওয়া যাবে না, এটা দিয়ে
এই মশলার সাথে এটাকে ভালো করে মিলাতে হবে, এটা চেপে চেপে ভালো করে মিলাই দিতে হবে, তাহলে মশলাটা একদম মোটা হয়ে যাবে, গ্রেভিটা ভালো হবে। এটা আপনারা এই খুন্তি দিয়ে করলে করতে পারেন, হাতা দিয়ে করতে পারেন। এটা এটা এই মটরশুঁটিগুলো মশলার সাথে সব পেস্ট করে দিতে হবে। দেখেন মশলার সাথে যে মটরশুঁটিগুলো দিয়েছিলাম সেগুলো সব হাতা দিয়ে আমি একদম গলিয়ে নিচ্ছি এরকম করে। এখন হয়ে গেছে এটা। এখন বাকি কাবলিগুলো দিয়ে দিব, এর মধ্যে জল শুদ্ধ দিয়ে দিব। গ্যাসটা নিভে গেছে। দেখুন কালারটা, অ্যাকচুয়ালি ছোলা বটরা বানাতে গেলে ছোলার কালারটা এরকমই হবে। এটা বন্ধুরা হয়ে গেছে, দেখুন কালারটা খুব সুন্দর আসছে। এখন নামানোর আগে কস্তুরি মেথি দিয়ে দিব, কস্তুরি মেথি দিব আর অল্প ঘি দিয়ে দিব এর মধ্যে। এখন নাড়িয়ে নামিয়ে দেবো, হয়ে গেছে, এটা পুরোটাই হয়ে গেছে। বন্ধুরা হয়ে গেছে। আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিয়ে নেই, আমি প্রেসার কুকারে যে জলটা দিয়ে ফুটিয়েছিলাম, বয়েল করছিলাম কাবলিগুলো, সেই জলটাই কিন্তু দিয়েছি, আমাদের কিছু দেয়নি। এটা নামিয়ে দেবো, হয়ে গেছে, এটা কমপ্লিট। আমাদের ছোলা কমপ্লিট। এখন ভটুরাটা দেখি কীরকম অবস্থা, দেখেন একদম নরম হয়ে গেছে। দেখেন আঙুল দিচ্ছি, সুন্দর হচ্ছে এটা। এটা এখন বানিয়ে নিব, বেশ সুন্দর নরম হচ্ছে। একটু মেখে নিই। দেখেন এত টানলেও বলে দেয়, খুব ভালো হয়েছে এটা। দেখেন তো একটা করে দেখি, পারি কিনা। আমি তো বেলতে পারি না, তাও দেখি চেষ্টা করি। অল্প তেল দিতে হবে, তেল দিয়ে বেলা যাবে, ময়দা দিয়েও বেলা যাবে। একটু মোটা মোটা করে বেলতে হবে। ভটুরা তো একটু লম্বা হয়, আমি একটু লম্বাই করব, দেখি একটু লম্বা করলে কিরকম হয়। এরকম করে সবগুলো করে নিব। এগুলোটা মোটাই রাখতে হবে, অ্যাকচুয়ালি এগুলো তো মোটাই হয়, পাতলা রুটির মতো করা যাবে না। এগুলো চেপে দিই, পাশে মোটা মোটা আছে। এইভাবে সব বেলে নিব। আগে কড়াই বসিয়ে নিই, তেলটা গরম করি, একটা একটা বেলবো, একটা একটা ভাজবো। বন্ধুরা যে বেলছি, বেলার পরে তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে ছেড়ে দেবো। এই যে ফুলে গেছে, একদম ফাইন ফুলছে। সুন্দর বলের মতো ফুলে গেছে, এরকম ফুলবে। তাহলে ভাটুরে কমপ্লিট, লাল লাল করে ভেজে নিলাম। এখন নামিয়ে দিব, আরেকটা ছাড়বো এই তেলের মধ্যেই।
সুন্দর ফুলতেছে এগুলো। এরকম বিকালের টিফিন বানিয়ে খাবেন বাড়িতে, খুব অল্প সময়ের মধ্যে ভালো টিফিন হয়ে যায়। লাল লাল হয়ে গেল, এটাকে নামিয়ে দিব। আর একটা ছেড়ে দিই। দেখুন খুব সুন্দর লাল লাল করে ভেজে নিলাম। এর উপরে একটা করে সব ভেজে নেব। লাল লাল হয়েছে, এটা নামিয়ে দিই। বন্ধুরা একটা একটা ভাজতে হতে প্রায় ভাজা হয়ে গেল। এই দেখুন লাল লাল করে পুরোটা ভেজে নিচ্ছি, আর এই দুটো বাকি আছে। অ্যাকচুয়ালি ছোটো ছোটো ভোটারা বানাচ্ছি, কারণ বাড়ির খাবার তো, রেস্টুরেন্টে এত বড় বড় করে, কিন্তু এগুলো বড় বড় করতে হলে বড় কড়াই লাগবে, আমাদের ছোট কড়াই। বাড়ির জন্য এগুলোই ঠিক আছে। এরকম করে বানিয়ে খেলে বাড়িতে টিফিন ভালোই হয়। এটাও হয়ে গেছে, এটা নামিয়ে দিব। আর একটা বাকি আছে, এটাও দিয়ে দিব। এটা ফুলছে, এরকম ফুলে গেছে, পুরোটাই সুন্দর হচ্ছে। সব ভাজা কমপ্লিট। এখন খেয়ে দেখবো কিরকম হচ্ছে। আচ্ছা নামিয়ে দেবো, এটা এখন হয়ে গেছে। এক গামলা হয়ে গেছে। এই দেখুন কমপ্লিট ভাজা। বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট। এটা হচ্ছে ছোলে বানিয়েছিলাম, দেখেন কালারটা খুব সুন্দর আসছে। আর এটা হচ্ছে ভোটারা, সুন্দর দেখেন, একদম মোটা আছে, এটা পাতলা মনে হচ্ছে দেখতে। এই যে ভিতরটা কি সুন্দর হচ্ছে দেখুন, খুব নরম, একদম সফট হয়েছে। এই দেখেন ভিতরটা খুব সুন্দর হচ্ছে। এটা মোটাই আছে, দেখতে মনে হচ্ছে পাতলা পাতলা। এখন খেয়ে দেখি কীরকম হচ্ছে এটা। সেই গন্ধটা দারুণ আসছে। এরকম বিকেলে যদি এরকম নাস্তা হয়, একের মধ্যে ছিঁড়ে যাচ্ছে। দেখুন সঙ্গে পেঁয়াজ,
লঙ্কা, দারুণ টেস্টি হয়েছে। যেভাবে রেসিপি দেখলেন ওইভাবে বানিয়ে খাবেন বাড়িতে, খুব স্বাদ মনে হবে। আর কীরকম হলো কমেন্টে জানাবেন। আর যাদের প্রথমেই বলছি সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলকে, আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটা এখানেই শেষ করবো, বেশি বড় করবো না। আর লাইক কমেন্ট শেয়ার সবাই করবেন, আর বন্ধুদের শেয়ার করবেন। নতুন যারা আছেন তাদের সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। আর খেয়ে দেখি কীরকম লাগছে। রাত হয়ে গেছে অনেক। বাই বাই, টাটা, ভালো থাকবেন সবাই।